হাসিনা রে হাসিনা, তোর কথা নাচিলা, তোর বাবার কথা নাইচা, এই শালাইছিলাম বাচ্চা। এই মির্জাফরের কাছ থেকে আমাদের বাঙালি 1975 সালে ওই মির্জাফর মুজিবের কাছে, ওই গাজক মুজিবের কাছ থেকে, ওই বেদিন মির্জাফর কাছ থেকে 1975 সালে এই দেশ পুনরায় স্বাধীন করা হয়েছিল। আবার এই দেশের সন্তানরা, যুবকরা তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে, শিশুদের রক্ত জড়িয়ে ওই খুনি হাসিনা, ওই মালয়ের বাচ্চা ভারত পালিয়েছে। তাই মালয়ের বাচ্চা ভারতের নাম জানি মহিলা নেত্রী, মমতা ব্যানার্জির কাছে আমার আবেদন রইল, হে মমতা ব্যানার্জি, আমি বাংলাদেশের সন্তান হিসাবে, মুসলমান হিসাবে আপনাকে বলছি, ওই মুনাফিক হাসিনাকে জায়গা দেবেন না। আপনার মাটিতে ভূমিকম্প হবে, কারণ ওই মাটি অশান্তি মহিলা, ওকে শাখা চৌধুরী বিয়ে করে নাই, তাই শাখা চৌধুরীকে ফাঁসি দিয়েছে। উনি জামাত ইসলামকে বলেছে, দেলোয়ার হোসেন সাইদি বলেছে এটা মুনাফিকের দল, তাই দেলোয়ার হোসেন সাইদিকে খুন করা হয়েছে, মারা হয়েছে। এই মমতাজ ব্যানার্জি, আমি আপনাকে বলছি, এই নারী অসতী নারী মোদির সাথে কাম করবে, ভারতে ভূমিকম্প তৈরি হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, ভারতকে বাঁচান, নয়তো ভারত ভূমিকম্পে দুই খণ্ড হয়ে যাবে। ওই বেদিনের বাচ্চাকে জায়গা দেবেন না, আশ্রয় দেবেন না। এই বাংলার মাটিতে যে খুন করেছে হাসিনা, এই খুনির বাচ্চা খুনিকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে দেন। এই মমতাজ ব্যানার্জি, বাংলাদেশের জনগণ হিসাবে আপনার কাছে আমার এটাই দাবি। 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার ফল জাতি ভোগ করে নাই। এখন যে 5ই আগস্ট আমাদের ছাত্র ভাইদের বুকের তাজা রক্তের বিনিময়ে যেই দ্বিতীয়বার আমরা স্বাধীনতা লাভ করেছি, আমরা আশা করি পুরো বাংলার মানুষ এখন এই স্বাধীনতার ফল ভোগ করবে ইনশাআল্লাহ। আর এই জাতির যেই ছাত্র ভাই ও বোনেরা এবং জনতা যেই বুকের তাজা রক্ত দিয়েছে, তার মধ্যে আমার এক ফুফাতো ভাইও পরশুদিন শহীদ হয়েছে। সুতরাং এই শহীদদেরকেও জাতীয় বীর খেতাব দিয়ে আমাদের এদের জন্য শহীদের মূল্যায়ন হয় এমন ব্যবস্থা এবং জাতীয় মর্যাদার ব্যবস্থা করতে হবে। এবং এই বাংলাদেশ আমরা যারা বর্তমানে এই সরকারে আসবে, ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারের কাছে অনুরোধ করব, আমাদের যেই শহীদরা বাংলাদেশে শহীদ হয়েছে, যুবক ভাইরা এবং যারা নির্যাতিত নিপীড়িত এখনো জেলে আছে, অতি দ্রুত তাদেরকে জেল থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে। এবং যেই প্রাইম মিনিস্টার তথাকথিত শেখ হাসিনা, খুনি হাসিনা, যার পলায়নের মাধ্যমে এই জাতির জমিন, এই বাংলার জমিন মুক্তি পেয়েছে এবং পবিত্রতা অর্জন করেছে, এই ইন্ডিয়ান রাজাকারের এই মেয়েকে বাংলাদেশ পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাকে বাংলার জমিনে এনে জাতির জন্য শহীদের পক্ষ থেকে শহীদের আত্মায় মুক্তি তখনই পাবে তখন তাকে উপযুক্ত বিচার করা হবে, ফাঁসি কাস্টে ঝুলানো হবে, তাকে দীর্ঘ সময় ফাঁসিতে লটকায়ে এরপরে তাকে ফাঁসিতে ঝুলাতে হোক। আল্লাহ আমাদের সকলের পক্ষে, আল্লাহ আমাদের সহায় হোক। এই দেশকে, এই ভূমিকে, এই জনগণকে, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে, অর্থনৈতিক ব্যবস্থাকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করুক এবং ইসলামের হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার আব্বা ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি বিএনপি করার কারণে দীর্ঘ 3টি বছর গৃহবন্দী অবস্থায় ডায়াবেটিস, হৃদরোগ, হাঁপানি এবং বিভিন্ন রোগে জর্জরিত অবস্থায় ছিলেন। তাকে সন্তান হিসেবে আমি এবং আমার ভাই বোনরা দেখতেও যেতে পারিনি। এই কষ্ট বোঝানোর মতো নয়, যে কি কষ্ট, এই যে কি বেদনা, এটা যারা ভুক্তভোগী তারাই বুঝে। কোনো প্রকার কথা বলা যেত না, কোনো নীরব ঘাতক ছিল তারা। তারা কোনো কর্ম করা যেত না। আমার কথা বললে আমার বাবার কথা এমন মনে পড়তেছে
যে আমি আর কথা বলতে পারতেছি না। ধন্যবাদ। আপনাদেরকে সালাম দিলাম। আমরা বিগত 17-18 বছর শান্তি পাই নাই, আমরা অত্যাচার লাঞ্ছিত হয়েছি। বিগত যে দিনগুলোতে আছে ইনশাআল্লাহ আমরা শান্তিতে থাকতে চাই। দ্বিতীয়ত হলো আমাদের ছাত্র ভাইদের রক্তের কারণে বিনিময়ে আজকে বাংলাদেশ আমরা স্বাধীন পেয়েছি। দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে। এই রক্তের প্রতিশোধ ছাত্র ভাইদের রক্তের বিচার আমরা চাই, বিচার আমরা চাই। আর বলতে চাই বাংলাদেশ জাতীয়বাদী দল ইনশাআল্লাহ আবার ক্ষমতায় আসবে, এটা আমরা আশাবাদী।